والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বিনিময়ের জন্য দাঁড়িয়েছি। তো তার আগে আমি একটা ঘটনা আপনাদেরকে বলছি। কোন এক বাদশা তার প্রজাদের প্রতি খুশি হইয়া এক প্রজাকে বললেন, এই সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত একটা লাঠি হাতে দিয়া বললেন যে এই লাঠি দিয়া তুমি যতটুকু জায়গা দাগ দিতে পারবে সূর্য ডোবার আগ পর্যন্ত, অতটুকু জায়গা অতটুকু জমিন তোমার নামে আমি লিখে দিব। কেন? সুবহানাল্লাহ। বাদশাহ জবান দিলেন কার্যকর তো হবেই। লাঠি নিয়ে ওই লোক দৌড় শুরু করলো, দাগ দেওয়া শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে একেবারে জোহরের সময় হয়ে গেছে, দাগ দিতেই আছে এখনো। লোকটা অবশেষে চিন্তা করলো, আমাকে তো আবার ফিরতে হবে, ওই দাগের সাথে লাগাইতে হবে, বাকি সময়টা তো আমার হাতে আর নাই। আমি আর বাড়তে চাই না, জায়গা অনেক নিছি, সম্পত্তি অনেক নিয়েছি, আর দরকার নাই। এখন আমি ওই জায়গায় যাইয়া দাগের সাথে দাগ মিলাইয়া দিই। এবার তিনি ফিরবেন। এখন আগের মতো দৌড় দেওয়ার শক্তি আর শরীরে নাই। অবশেষে তিনি আবার কিছুক্ষণ দৌড়ান, কিছুক্ষণ হাঁটেন, কিছুক্ষণ দৌড়ান, কিছুক্ষণ হাঁটেন। এক পর্যায়ে আসরের সময় হয়ে গেছে। বাদশার রাজমহল, তাজমহল চোখে দেখা যায়, কিন্তু দৌড় দেওয়ার শক্তি আর নাই। বসে গেলেন। তিনি উঠতে চাইলেন, তাও পারতেছেন না। তারপরও কষ্ট করে উঠে দাঁড়াইলেন। আমাকে সেই দাগের সাথে গিয়ে মিলাইতে হবে সূর্য ডুবার আগ পর্যন্ত, তাহলে আমি সেই সম্পত্তি, সেই জায়গা আমি পাবো, অন্যথায় তো পাবো না। তিনি আবার হিম্মত নিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দাগ দেওয়া শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে বাদশাহ তার সৈন্য সেনা নিয়ে অপেক্ষা করতেছেন, লোকটা ওই দাগের সাথে দাগ মিলাইবেন লাঠি দিয়া। এবার যখন খুব নিকটবর্তী হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে কোন রকমে হেঁটে বসে ওই কাজ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু বিশ্বাস করেন আর মাত্র 3.5 হাত জায়গা বাকি ছিল, তার আগেই সে লম্বা হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ রাজদরবারের সবাইকে ঘোষণা করে দিলেন, শোনো, এই লোকটা সারা দিন পরিশ্রম করেছে সম্পত্তির জন্য, সারা দিন পরিশ্রম করেছে জায়গা জমিনের জন্য। বিশ্বাস করো, তার সারা দিনের এই দৌড় পরিশ্রম কোনো কাজে আসে নাই। শেষ পর্যন্ত তার রেজাল্ট জিরো হয়েছে, ওই দাগের সাথে দাগ মিলাইতে পারে নাই। তার প্রয়োজন এতটুকু সম্পত্তির ছিল, এতটুকু জায়গার তার প্রয়োজন ছিল, যতটুকু জায়গায় সে চিত হয়ে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। চিত হয়ে পড়ছে 3.5 হাত জায়গা, ওই জায়গাটাই তার দরকার ছিল। পরে সেখানে সে মারা গেছে। কি গেছে? সেইখানে সে মারা গেছে। মধ্যখানে তার দৌড়াদৌড়ি কত ছিল, কত কিছুই না করলো সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য। শেষটা কি হলো? জিরো হলো। এই জন্য দুনিয়ার লোভে যারা পড়েছে, দুনিয়ার ধন দৌলতের লোভে যারা পড়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, কিছুই নিয়ে কবরে যাইতে পারে নাই। ঠিক কিনা বলুন? আসছে এমন ইতিহাস আসছে, দেখছেন? তবে হ্যাঁ, যেটা নিয়ে যাওয়া যায় কবর এবং হাসরে, সেটা হলো আমাদের মুর্শিদ কেবলা করেছেন। কোন সুবহানাল্লাহ। চতুর্দিকে দেখেন ইসালে সওয়াবের কি বাগান করেছেন, ইসালে সওয়াবের কি বাগান করেছেন। সুবহানাল্লাহ। সেই চিন্তাধারা প্রত্যেকের থাকতে হবে, আপনার আমারও থাকতে হবে। আমাদের মুর্শিদ কেবলার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আপনার আমার মধ্যেও থাকতে হবে, অন্যথায় রেজাল্ট কি আসবে? জিরো আসবে, মনে রাখবেন। শেষ কথা আরেকটা বলছি, আহলে বায়াতের স্মরণে আজকের উরসে আজিম। সেই আহলে বায়াতের একটা ঘটনা আমি বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন একটা গাছের নিচে, খেজুর গাছের উপরে উঠছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচে ছিলেন, দুইজনে ছোট শিশু অবস্থা। তো একজন গাছের আগায় আরেকজন গাছের নিচে। তো যিনি গাছের আগায় উঠছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখান থেকে খেজুর পাড়তেছেন। তো ভালো ভালো খেজুরগুলো তিনি খাইতেছেন আর কিছু খেজুর নিচে হালাইতেছে, মাটির মধ্যে পড়তেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হে আমার নানার গোলামের ছেলে, তুমি ভালো ভালো খেজুরগুলো গাছের আগায় উঠে তুমি খাইতেছ আর আমার জন্য খারাপ খারাপ খেজুরগুলো ফলাইতেছ। হে আমার নানার গোলামের ছেলে। এমন কথা বলাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে লাগছে কি কথাটা আমাকে বলল। দৌড়ে গিয়েই বাবাকে বলছেন, আব্বা, ইমাম হুসাইন আমাকে নানার গোলামের ছেলে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এই কথা কি সত্যি বলেছেন? জি বাবা। তাহলে চলো আমরা হুসাইনকে জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার সন্তানকে নিয়ে আসলেন জিজ্ঞাসা করার জন্য। হে হুসাইন, আপনি কি এই কথা বলেছেন? আপনি কি এই কথা বলেছেন যে হে আমার নানার গোলামের ছেলে এই কথা বলছেন? তিনি বলছেন, হ্যাঁ আমি বলেছি। আপনি কি একটা কাগজে লিখে দিতে পারবেন এই কথাটা আপনি যে বলেছেন? তিনি বলেন, হ্যাঁ লিখে দিতে পারবো। সত্য নবীর সত্য আওলাদ বলতেছেন, হ্যাঁ লিখে দিতে পারবো। ইমাম হুসাইন লিখে দিলেন, আমার নানার গোলামের ছেলে। কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আমি ওমরের সার্টিফিকেট জান্নাতে পেয়ে গেছি। আমি মরার সঙ্গে সঙ্গে আমার কাফনের ভিতরে ঢুকাই দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীর আওলাদ বলে দিয়েছে যে ওমর হলো নবীর গোলাম। কন্যা সুবহানাল্লাহ। তো নবীর গোলাম যেহেতু নবীর আওলাদ লিখে দিয়েছে, সুতরাং আমার আর কোনো কিছু দেখতে হবে না, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস ছিলেন সাহাবায়ে কেরামগণের। নবীর বংশধর শুধু এতটুকু বলছেন, নানার গোলামের ছেলে। আল্লাহু আকবার। ভাইও, নবীর গোলাম হওয়াটা বড় কঠিন ব্যাপার, সাধারণ ব্যাপার না। নবীর গোলাম যারা হয়েছে তারা জান্নাতি হয়েছে। এমন একজন সাহাবী পাবেন না খোঁজে যে সাহাবী নবীর গোলাম দাবি করে নাই। এমন একজন তাবী পাবেন না নবীর গোলাম দাবি করে নাই। এখন নয়, কিয়ামত পর্যন্ত আশিকে রাসূল যারা, তারা কিয়ামত পর্যন্ত নবীর গোলাম দাবি করে। কোন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর ফেরকায়ে বাতিলা আছে, নবীর গোলাম বললে ওদের ভালো লাগে না, আব্দে রসুল বললে ওদের ভালো লাগে না, গোলামুর রসুল লিখলে ওই নাম রাখলে তাদের ভালো লাগে না। মনে রাখবেন, এই একটা নামের কারণে আমি বলতে পারি কোরআন হাদিস মোতাবেক যতটুকু পড়েছি দেখেছি, ও হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই গোলাম রাসূল, আব্দে রাসূল এমন নাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। শেষ কথা হলো, এই নবীর বংশধরকে তাজিম করলে, সম্মান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। অনেক আলোচনা উলামায়ে কেরামগণ করছেন, একটা আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আলা হযরত আজিমুল বারাকাত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার ওই যুগে তো ওয়াজ মাহফিলে আলা হযরত যখন যাইতেন পালকিতে চড়ে যাইতেন। আপনারা মুরব্বীরা সবাই পালকি দেখছেন, আমিও অনেক জায়গায় দেখেছি পালকিতে বিবাহ শাদীতে এখন ব্যবহার হয়। তো আলা হযরত পালকিতে করে এক জায়গায় যাইতেছিলেন। এমন সময় আল্লাহ হযরত বললেন, পালকির দাঁড় করাও, থামাও, নামাও, আমাকে নিচে নামাও। নিচে নামাইলেন। নামানোর পর আল্লাহ হযরত আজিমুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি করুণ সুরে বলতে শুরু করলেন, কে আছো এখানে আওলাদে রসুল? আমাকে বলো কে এখানে আওলাদে রসুল আছেন? এই চারজন মানুষের মধ্যে একজন আওলাদে রাসূল ছিলেন, নবীর বংশধর ছিলেন। সেই ব্যক্তিটা আলা হযরতের পালকিকে কাঁধে উঠাইছেন। কারণ যে ব্যক্তি কাঁধে উঠিয়েছিলেন ওই ব্যক্তি নিতান্ত গরিব ছিলেন, কিন্তু গরিব থাকলেও নবীর বংশধর যারা, তাদের জন্য মাসআলা অনুসারে তাদের জন্য
ভিক্ষা করা জায়েজ নাই, তাদের জন্য সদকা ফিতরা টাকা খাওয়া জায়েজ নাই, তাদের জন্য যাকাতের টাকা খাওয়া জায়েজ নাই। এখন নবীর বংশধরের মধ্যে তিনি একজন সৈয়দজাদা ছিলেন, নবীর বংশধর ছিলেন, যিনি সদকা ফিতরা কিছুই তো খাইতে পারতেন না। তো তিনি পরিশ্রম করার জন্য আলা হযরতের পালকিকে কাঁধে উঠাইছিলেন। আলা হযরত আজিবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনার ভিতরে নবীর এমন প্রেম ছিল যে তিনার নাকের গ্রান থেকে নবীর বংশের লোক লুকাইতে পারে না। সুবহানাল্লাহ। তিনি সেই গ্রান পেয়ে গেলেন। সুগ্রান পাওয়ার পর তিনি এতটুকু বললেন, কে আছো? নবীর বংশের লোক, স্বীকার করো। কে? সৈয়দজাদা, স্বীকার করো। অবশেষে, অনেক লম্বা করে না, অবশেষে তিনি স্বীকার করলেন, আমি নবীর বংশের। আলা হযরত তিনি তিনার পাগড়ি মুবারক খুলে তিনার কদমে রাখলেন, রেখে বললেন, আমাকে মাফ করেন, আমার মতো আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা আপনার কাঁধে চড়েছি। কাল কিয়ামত যদি নবী কামলেওয়ালা আমাকে জিজ্ঞাসা করে, হে আলা হযরত, তুমি আমার বংশের ব্যক্তির কাঁধে তুমি উঠেছো, এত বড় সাহস তোমার? আলা হযরত তিনি মুখ দেখাতে পারবেন না, সেই ভয়ে নবীর কাল হাসরের দিন তিনাকে পাকড়াও করবেন, সেই ভয়ে আলা হযরত বললেন, আমাকে আপনি ক্ষমা করুন, আমি আপনার কাঁধের উপর উঠেছি। তিনি বলেন, আলা হযরত সেখানে আপনার কোনো দোষ নাই, দোষ তো আমার। আমি ক্ষুধার তাড়নায় আপনাকে আমি কাঁধে নিয়েছি, এই জন্য দোষী আপনি নন। আপনি কেন দোষী হবেন? আমি তো আপনাকে কাঁধে নিয়েছি। তিনি বললেন, না, আমি আপনাকেও দোষ দিচ্ছি না, কিন্তু আপনার কাঁধে উঠেছি, আমার মন মানছে না, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বলেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আলা হযরত বললেন, আপনি যে ক্ষমা করেছেন সেটা আমি কিভাবে মানবো, যতক্ষণ পর্যন্ত যতটুকু জায়গা আপনি আমাকে কাঁধে করে নিয়ে আসছেন, অতটুকু জায়গা যদি আমি আলা হযরত আপনাকে কাঁধে করে নিয়ে যাই, তারপরে বসবো আপনি আমাকে ক্ষমা করেছেন। ভাইও, আলা হযরত বৃদ্ধ মানুষ ছিলেন, তিনি ওই সময় সৈয়দজাদাকে, নবীর বংশধরের কাঁধের উপর, ওই পালকির উপর উঠাইয়া তিনি আবার কাঁধে করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত মুহাব্বত, কত ইশক নবীর প্রতি ছিল। নবীর বংশধরকে তিনি কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। সেই শিক্ষাটুকু আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আহলে বায়াতের উরুস শরীফে এসেছেন, আহলে বায়াতকে জান প্রাণ দিয়ে মুহাব্বত করবেন। তাদের মুহাব্বতের দ্বারা আমাদের জান্নাতের সার্টিফিকেট নসিব হবে। কারণ